প্রিয় দর্শক, গোলের টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং ভারতের এখন টান টান উত্তেজনা চলছে। ভারত বাংলাদেশের সমস্ত বর্ডার, বাংলাদেশ ভারতের যে যত সীমানা আছে সমস্ত জায়গায় তারা সেনাবাহিনী, ট্যাঙ্ক, বিস্ফোরক অস্ত্র, সমস্ত কিছু, একটা যুদ্ধে যা লাগে সমস্ত কিছু মোতায়েন করেছেন, সৈন্য ইত্যাদি। এবং বাংলাদেশের দক্ষিণ সাইডে যে বঙ্গোপসাগর আছে, সেখানে ভারতের যে অংশ আছে সেই অংশের নোটাম জারি করেছেন। নোটাম মানে কি? যে তার ওই জলসীমায় অন্য কিছু প্রবেশ করতে পারবে না। তার মানে কি? বাংলাদেশকে এখন চতুর্দিক থেকে ভারত ঘিরে রেখেছে। শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা, যে কোনো সময় বাংলাদেশকে অ্যাটাক করতে পারে। আজকের এই বাংলাদেশের পরিস্থিতি 16 মাস 17 মাস আগে শেখ হাসিনার আমলে কি ছিল? ছিল না। ভারত একটা প্রতিবেশী দেশ। বাংলাদেশ যেদিক থেকে বের হতে হয়, ভারতের উপর দিয়ে বের হতে হয়। সেরকম একটা প্রতিবেশী দেশকে এরকম একের পর এক আক্রমণ করা, কথা দিয়ে আক্রমণ করা, বিভিন্ন কর্মে আক্রমণ করা, এটি কি বাংলাদেশের ঠিক হচ্ছে বন্ধু? বাংলাদেশের কি এটা উচিত হচ্ছে? আমার মনে হয় হচ্ছে না। 4-5টা লোক এই ধরনের বিভিন্ন আক্রমণাত্মক কথা ভারতের মনে বিষ ঢেলে দিয়েছে, ভারতকে অস্থিতিশীলতায় পরিণত করেছে। ভারত এখন বাংলাদেশকে আর সেরকম বন্ধু ভাবতে পারতেছে না। এর ভিতরে প্রধান 2-3 জন ব্যক্তি হচ্ছে, এক ডক্টর ইউনূস, দ্বিতীয়ত সেনাপ্রধানকে কেন বললাম সেটা অন্য ব্যাপার, আর কিছু ছাত্র জনতা। এই যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, এই মাত্র হাতে গোনা 10 জন 20 জন লোক বা 50 জন লোকের কারণে হবে। তো এই যুদ্ধ হলে সাধারণ মানুষও তো এড়াতে পারবে না, তারাও বিপদের মধ্যে পড়বে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।